নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। ছোটোবেলা থেকেই বাবা মায়ের সাথে ঘুরতে যেতে আমি ভীষণ ভালোবাসতাম। সবসময় তো আর দূরে কোথাও ঘুরতে যাওয়া হতো না, তবে প্রত্যেক রবিবার বাবার সাথে ঘুরতে যাওয়া চাই, না হলে খুব বায়না করতাম। এখনও সবসময় বাবা মায়ের হয়ে ওঠে না, তাই আমি যখনই সময় এবং সুযোগ পাই তখনই চেনা অচেনাদের সাথে ঘুরতে বেরিয়ে পড়ি। বেশ কয়েক মাস আগে আমি এক এজেন্সিতে খোঁজ পাই তাদের একটা সিট বাকি আছে মেঘালয় ঘুরতে যাওয়ার জন্য। মাত্র কয়েকদিনের প্রস্তুতিতেই আমি তাদের সাথে চলে যাই মেঘালয় ঘুরতে। আমরা প্রায় সবাই জানি মেঘালয় মানেই ওয়াটারফলস, তো সেরকমই একটা ওয়াটারফলস দেখতে এই দিন আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা যে সময়টা ঘুরতে গেছিলাম সেই সময় বৃষ্টি ছিল না, তাই যে কটা ওয়াটারফলস আমরা দেখতে পেয়েছি সেই সব কটাই একদম ক্ষীণভাবে, একদম সরুভাবে জল পড়ছিল। মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে ওয়াটারফলস ভালোভাবে দেখতে না পাওয়ার আফসোসকেও পূরণ করে দেয়। এইটা ছিল লাতারা ওয়াটারফলস। আমরা 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি ওয়াটারফলস দেখতে, কিন্তু গিয়ে সেইভাবে তো ওয়াটারফলস দেখতে পাইনি, আপনারাও একটু পরে সেটা বুঝতে পারবেন। তবে এখানকার ভিউ অসাধারণ ছিল। এই যে সামনে এক দিদা যাচ্ছেন, ওই দিদা এবং তার হাজব্যান্ড মানে দাদু, এই দাদু দিদার গল্প না বললে আমার মেঘালয়ের ট্রিপটার গল্প একদম অসম্পূর্ণ থেকে যায়। আমি যতবারই অচেনাদের সাথে ঘুরতে গেছি বন্ধুত্ব হয়েছে হয় আমার বয়সী বা আমার থেকে 1-2 বছরের বড়দের সাথে, কিন্তু এবারের অভিজ্ঞতা একদম আলাদা ছিল। এই দাদু দিদা আমার থেকে বয়সে অনেক বড় এবং আমি এই পুরো ট্রিপটা এনাদের সাথে এনজয় করেছি, এনাদের কোম্পানি ভীষণভাবে উপভোগ করেছি আমি। আসলে দাদু দিদারাও এইবারে প্রথমবার একা একা মানে ফ্যামিলি ছাড়া প্রথমবার ঘুরতে বেরিয়েছিলেন, তো ওনারাও ভীষণ নার্ভাস ছিলেন আর আমিও একা ছিলাম। ওনারা বুঝতে পারছিলেন না যে কার সাথে গল্প করবেন, কি বলবেন। তো সেইভাবেই কোনো একভাবে আমাদের বন্ধুত্ব হয়ে যায়, এক প্রকার বলতে গেলে বন্ধুত্বই। আর ওই যে দূরে দেখছেন একদম সরুভাবে, ওটাই হলো ওয়াটারফলস। বৃষ্টির সময় নাকি এই ওয়াটারফলসটার রূপই আলাদা থাকে, কিন্তু যেহেতু অনেক দিন বৃষ্টি ছিল না সেই সময়, তাই ওটা ওই রকম ক্ষীণভাবে পড়ছিল। আর এই যে জায়গাটা, এটা অসাধারণ সুন্দর ছিল। প্রচণ্ড রোদ ছিল সেই সময়টা, শীতকাল ছিল কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আমাদের রীতিমতো গরম করছিল, কিন্তু এখানের এই সবুজে ঢাকা পাহাড়গুলো চোখের সাথে সাথে মনকেও তৃপ্ত করছিল। এখানের এই নীল আকাশ এবং তার গায়ে লেগে থাকা পেঁজা তুলোর মতন এই মেঘগুলো, সত্যি মেঘালয় নামটা এখানেই যেন সার্থক। আমরা ওয়াটারফলসের জলোচ্ছ্বাস দেখতে পাইনি ঠিকই, তবে এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই আমাদের মন ভরিয়ে দিয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই থাক, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।